আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে পুষ্করিণীতে শোল মাছ এবং বোয়াল মাছ দিয়েছি তার মধ্যে থেকে বেশি সংখ্যক দেখা যায় যে শোল মাছের বাচ্চাগুলো একটু বেশি বড় হয়, আর বোয়াল মাছ যে পরিমাণ ছাড়া হয়েছে ওই পরিমাণে আছে। এখানে দেখেন যে এটা হলো শোল মাছের বাচ্চা, দেখতে পাচ্ছেন শোল মাছের বাচ্চাটি কতটুকু হয়েছে। সমস্ত মাছগুলো ভাসমান অবস্থায় আছে। পুষ্করিণীর পানিও হালকা ডিবন্দি হয়ে গেছে, মানে নষ্ট মতো হয়ে গেছে, কেননা পুষ্করিণীর উপরে যে পরিমাণ গাছ, এই পাতাগুলো যদি পুষ্করিণীতে পড়ে পুষ্করিণীর পানিগুলো নষ্ট হয়ে যায়। এ পাশে দেখতে পাচ্ছেন যে আমরা একটা নেট জাল দিয়েছি উপরে। এরকম যদি পুরা পুষ্করিণীতে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, না পারলে যতটুকু পারেন, আমি পুরোটা দিতে পারিনি, আমার একটা জাল আছে যেটি জালটি আমরা এখানে দিয়েছি। এখানে অনেক পাতা পড়েছে, এই পাতা যদি পুষ্করিণীতে পড়তো পানি আরও নষ্ট হয়ে যেত। তো এখানে এই পাশেও দেখা যাচ্ছে অনেক বড় হয়েছে, এখানে একটা মাছ একটু বড় হয়েছে। এভাবে দিন দিন আস্তে আস্তে সমস্ত মাছগুলো বড় হবে। এগুলো প্রধান খাদ্য হলো, এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো গুড়া মাছ। এই প্রধান খাদ্যটাই সবসময় সরবরাহ করে মজুদ রাখতে হবে। এটা যদি কমতি হয়ে যায় তাহলে আর আপনার মাছ আর বলবে না। এই যে গুঁড়া মাছগুলো, যত গুঁড়া মাছ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু এই মাছেরই খাদ্য। এই পরিমাণ এই পাশে যে পরিমাণ আছে কিন্তু এই সাইডে এই পরিমাণ নাই, কেননা এই সাইডে মাছগুলো দেখে এগুলো ভয়ে এক কানি ছাপিয়ে যায়। যেখানে আমাদের গাটলা আছে পুষ্করিণীর, ও গাটলার কাছে আসিয়া যায়, আর এই পাশ থেকে মাছ যেয়ে ওই খাবারগুলো খেয়ে ফেলে। আমাদেরকে আর বাড়তি কোনো খাবার দেওয়া লাগতেছে না। আর শোল মাছে বোয়াল মাছের প্রধান খাদ্য হলে অন্য মাছ, যে কোনো গুঁড়া মাছ এগুলো খেয়ে থাকে, ওরা বেঁচে থাকে। আমরা আশা করি বুঝতে পারছেন যে উপরে যদি জাল দেওয়া হতো, সুন্দরভাবে একটা বড় জাল দেওয়া হতো পুরো পুষ্করিণীতে, তাহলে আমাদের পানিটা তো নষ্ট হতো না, আর মাছগুলো তো বাইসা থাকতো না। মাছগুলো বাসা থাকার কারণ হলো পানিটা হালকা হালকা নষ্ট হয়ে গেছে, আকৃতিটা নষ্ট হয়ে গেছে, কালারটা খারাপ হয়ে গেছে। এই পাশে দেখেন যে বাহিরে যে পানিগুলো, এই পানিগুলো অত্যন্ত ভালো, আর পুষ্করিণীর ভিতরে যে পানিগুলো, এই পানিগুলো কিন্তু এতটা ভালো না। হ্যাঁ, কালারটা কীরকম ডিপ কালার হয়ে গেছে। আমরা এই পানিগুলো সমস্ত পানিগুলো পাল্টাইয়া ফেলবো। যারা মাছ চাষ করেন, মাছ অবস্থার ভিতরে আছেন, তারা অবশ্যই বুঝতে পারছেন যে পানি পাল্টালে মাছের আদার কম লাগে, মাছ অনেক বড় হয়, পানি পাল্টা দিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।